উত্তম অতি উত্তমের মধ্যে ব্যবধান আছে না নাই? আপনি যদি প্রকাশ্য দান করেন সেটা উত্তম, আপনি যদি প্রকাশ্যে দান করেন সেটা উত্তম, আর যদি গোপনে দান করেন সেটা অতি উত্তম। এরপর বলছেন ওয়ায়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর, আমরা যা কিছু করি না কেন সব কিছু সম্পর্কে খুদ মালিক ও মাওলা অবগত আছেন। বলি সুবহানাল্লাহ। তাইলে দান করার ক্ষেত্রে, দান সদকা করার ক্ষেত্রে প্রকাশ্যে করার কথা কোরআনের মধ্যে ফাইসালা আছে না নাই? জোরা বলেন আছে না নাই? আছে। গোপনে দান করার কথাও আল্লাহর কোরআনের মধ্যে আছে, আছে না নাই? ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, গোপনে যদি আমরা দান করি, গোপনে আমরা যদি দান করি সেটা আরও অতি উত্তম, যদি প্রকাশ্যে দান করেন সেটাও উত্তম। এই আয়াত থেকে দুইটা মাসআলা বের হয়। এই আয়াতে কারিমা থেকে দুইটা মাসআলা বের হয়, যে দুইটা মাসআলা এগুলো আমার নবীজির হাদিসে পাক। সুবহানাল্লাহ। দান সদকা করার ক্ষেত্রে টাকা পয়সা কাউকে আপনি দান করবেন, দান সদকা করবেন, এটার ব্যাপারে দুইটা হাদিসে পাক, দুইটা মাসআলা এই আয়াতে কারিমা থেকে আমি বের করেছি, পাওয়া যায় মাসআলা, দুইটা মাসআলা পাওয়া যায়। আপনি যে প্রকাশ্যে দান করবেন, প্রকাশ্যে দান করার কথা কোরআন বলেছেন, তবে কিভাবে দান করতে হবে, আপনার নিয়ত কেমন হতে হবে? আল্লাহ বলেছেন ইন তুবুদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, আল্লাহ বলছেন তোমরা প্রকাশ্যে দান করো সেটা ভালো, তবে প্রকাশ্যে দান করলে সেটা ভালো, কিন্তু নিয়ত বিশুদ্ধ থাকতে হবে। হুজুর কেমন নিয়ত থাকতে হবে? আপনার নিয়ত থাকতে হবে, আল্লাহ আমি দান করছি প্রকাশ্যে, আমি যেভাবে দান করছি, আমি যেভাবে মানুষদেরকে দেখিয়ে দান করছি, আমার কারণে যেন অন্যান্য মুসল্লিরাও যেন দান করে। সুবহানাল্লাহ। এটা নিয়ত। এই নিয়তে যদি আপনি যদি দান করেন সওয়াব পাবেন, একটা মাসালা। আর একটা মাসালা হচ্ছে আপনি প্রকাশ্যে দান করলেন, মারহাবার আওয়াজটা জুড়ে পেতে চাচ্ছেন, আপনি দান করেছেন, আপনি মনে করছেন আমি যদি দান করি মানুষ আমাকে বলবে দানবীর, আমি যদি দান করি মানুষ আমাকে বলবে দানশীল, আমি যদি দান করি মানুষ আমাকে বলবে অনেক বড় লোক, আমি যদি দান করি মানুষ আমাকে বলবে আমার অনেক টাকা পয়সা আছে, আমি যদি দান করি মানুষ আমাকে বলবে আমি অনেক সম্পদের মালিক। এই ধারণা নিয়ে আপনি যদি দান করেন তাহলে আপনি গুনাহগার হবেন। তাহলে এই আয়াতের সাথে আপনার নিয়তের সাথে মিলছে না। প্রকাশ্যে দান করলে যে অতি উত্তম, আপনার নিয়তে ভেজাল থাকার কারণে সেটা আর হচ্ছে না। তাহলে আপনার প্রথমে নিয়ত থাকতে হবে ওটা, আল্লাহ আমি দান করছি 100 টাকা, আমার দেখার কারণে যেন অন্যজন আরো 200 টাকা দান করে আমার কারণে, সেটা হচ্ছে ভালো নিয়ত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। গোপনে দান করার ক্ষেত্রে কোনো মাসালা নাই, কথা বুঝবেন। গোপনে দান করার ক্ষেত্রে কোনো মাসআলা নাই, গোপনে যত দান করতে পারেন। আচ্ছা, এখানে একটা কথা আছে, একটু মাথায় রাখবেন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ উত্তর দিয়ে দিলেন। আপনি আয়াতের শুরু এবং শেষ, আয়াতের শুরু এবং শেষ মাঝখানের কথাগুলো বুঝলে আমার আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ বলেছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর,
তোমরা যা কিছু করো না কেন সব কিছু নিয়ে আমি আল্লাহ অবগত। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি অবগত থাকেন, কি উদ্দেশ্যে নিয়ে আপনি দান করছেন এটা আমার আল্লাহ জানে না? কথা বলে না, বলেন আল্লাহ জানে না? জানে। আহা, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে আপনি যদি দান করেন, ওয়ায়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমরা যা কিছু করি না কেন সব কিছু নিয়ে আমার আল্লাহ অবগত আছেন। অবগত আছেন মানে সব কিছু আপনার নিয়তের উপর, আপনার নিয়তের উপরেই আছে। আপনি যা কিছু করেন না কেন প্রত্যেকটা কিছু খুদ আমার মাওলা দেখছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন। এই হচ্ছে আমাদের দান এবং সৎকার দেওয়ার, কিভাবে দিবেন, কিভাবে নিবেন, এ হচ্ছে আমাদের ইবাদত। আল্লাহ কবুল করুক, সকল বলি আমিন।